আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। রবিক স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমরা দেখব রিটার্ন অর্থাৎ ২ ধরনের রিটার্ন হয়। একটা হচ্ছে সেল রিটার্ন। এখানে দেখতে পাচ্ছেন সেল রিটার্ন আর একটু আগে একটা হচ্ছে পারচেজ রিটার্ন। অর্থাৎ সেল রিটার্ন বলতে বিক্রয় ফেরত এবং পারচেজ রিটার্ন বলতে ক্রয় ফেরত। তো পারচেজ রিটার্ন আর সেল রিটার্নের মধ্যে একটু পার্থক্য হচ্ছে সেল রিটার্নটা হচ্ছে যেটা আপনি প্রোডাক্ট বিক্রি করলেন। সেই প্রোডাক্টটি হচ্ছে যদি কোনো কাস্টমার আপনাকে ফেরত দেয় সেটা হবে সেল রিটার্ন। এবং যদি কোনো সাপ্লায়ারকে আপনি আপনার পণ্য ফেরত দেন, ক্রয়কৃত পণ্য ফেরত দেন, সেটা হবে ক্রয় ফেরত অর্থাৎ পারচেজ রিটার্ন। তো ২ টি রিটার্নই আমরা আজকে দেখব কিভাবে করতে হয়। তবে একটা জিনিস বলে রাখি শুরুতেই। আমরা ১ম এ সেল রিটার্ন দেখব এবং সেল রিটার্নের ক্ষেত্রে রিটার্নের ক্ষেত্রে অবশ্যই আপনার মেমো নাম্বারটা অবশ্যই প্রযোজ্য হবে বা প্রয়োজন হবে। কেন কেন প্রয়োজন হবে সেটার ব্যাখ্যা যদি বলতে হয় সেক্ষেত্রে মেমো নাম্বার না হইলে আসলে সফটওয়্যারের মাধ্যমে আ রিটার্নটা নেয়া যায় না। কারণ আপনার কাছ থেকে উনি পণ্য নিয়েছে কিনা, কতগুলি পণ্য নিয়েছে, কত টাকা ডিসকাউন্ট দেয়া হয়েছিল ইত্যাদি বিষয় যেহেতু অ্যাকাউন্টিং এর সাথে জড়িত, সেহেতু আসলে মেমো ছাড়া পণ্য রিটার্ন নেওয়ার সিস্টেম নেই। অবশ্যই তাকে মেমো সাথে নিয়ে আসতে হবে পণ্য ফেরতের ক্ষেত্রে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা তাহলে শুরু থেকে একটা পণ্য বিক্রি করব। বিক্রি করে দেন হচ্ছে বিক্রি করব। বিক্রি করে তারপর হচ্ছে দেখব কিভাবে এটা ফেরত দিতে হয়, হ্যাঁ? আমরা আ আমরা সেভ করা কাস্টমারের কাছেও আমরা সেল করতে পারি। আবার আমরা ওয়াক ইন কাস্টমারের কাছেও আমরা সেল করতে পারি এবং দুটাতেই আমরা রিটার্ন দেখাবো। ১ম এ আমরা সেল রিটার্ন এ যাচ্ছি, হ্যাঁ? তো রিটার্নের জন্য আমরা ১ম এ কিছু মেডিসিন নিয়ে নিই। কিছু মেডিসিন নিয়ে নেই। মেডিসিন আই ড্রপ বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে নিলাম। হ্যাঁ? তো দেখা যাচ্ছে বেশ কয়েকটা প্রোডাক্ট নিলাম। আমরা কোয়ান্টিটি একটু বাড়িয়ে দেই। তো কোয়ান্টিটি বাড়িয়ে দিলাম। তো টোটাল বিল আসছে ৳৯৯৩ হ্যাঁ? টোটাল আসছে ৯৯৩। তো ৳৯৯৩ মধ্যে আমরা চাইলে তাকে ডিসকাউন্ট দিতে পারি। আমি ধরে নিলাম তাকে আমরা 10% ডিসকাউন্ট দিব। হ্যাঁ? সাধারণত যেটা হয়ে থাকে। তো 10% ডিসকাউন্ট দিলে ৳৮৯৩ বিল আসছে। অর্থাৎ ৳৯৩.২৭ ডিসকাউন্ট হয়েছে। তো ৳৯৯৩ আমরা হচ্ছে ক্যাশ করব এখন, হ্যাঁ? আমরা ক্যাশ বাটনে ক্লিক করে সেল করে ফেললাম। যখনই আমরা সেল করে ফেললাম একটা মেমো তো সাথে, সাথে তৈরি হয়ে যাবে। সেলও হয়ে যাবে এবং একটা মেমো তৈরি হবে। তবে মেমোর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আ মেমোতে প্রত্যেকটা মেমোতে একটা নাম্বার থাকবে, হ্যাঁ? আপনারা জানেন প্রত্যেকটা মেমোতেই হচ্ছে আমাদের একটা নাম্বার থাকে। আপনারা হয়তো জুম করছি আমি দেখতে পাচ্ছেন এখানে একটা মেমোর নাম্বার আছে। আমি এই নাম্বারটা আ আপাতত যেহেতু প্রয়োজন হবে ফেরতের ক্ষেত্রে আমি কপি করে রাখছি, হ্যাঁ? এখানে প্রোডাক্ট কি প্রোডাক্ট নিয়েছে, কত করে নিয়েছে, কত করে দাম, টোটাল কত টাকা বিল আসছে এবং একই সাথে আ কত টাকা বিল আসছে এবং একই সাথে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। টোটাল একটা সামারি এখানে দেখতে পাচ্ছেন। আমি প্রিন্ট দিলাম না, আমি সেল করে দিলাম। আমি অর্থাৎ সেল হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা। এই কাস্টমারটা যখন আপনার পণ্য ফেরত দিতে আসবে, এই যাবেন যিনি আছেন কাস্টমার উনি যখন আপনাকে পণ্য ফেরত দিতে আসবে তখন আপনি কি করবেন, হ্যাঁ? তখন হচ্ছে এখানে উপরে লাল একটা বাটন আছে সেল রিটার্ন নামে একটা অ্যারো বাটন আছে রিভার্স অ্যারো সেল রিটার্ন নামে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বলবে আপনার ইনভয়েস নাম্বারটা দিতে হ্যাঁ আপনারা মেমোর সাথে করে নিয়ে আসলে এই মেমো নাম্বারের উপর ইনভয়েস নাম্বার পাবেন ওই নাম্বারটা এখানে টাইপ করবেন তো মেমোর ক্ষেত্রে নাম্বারটা টাইপ করলে টাইপ করে সেভ এ ক্লিক করলে আপনাকে রিটার্ন পেজে নিয়ে আসবে হ্যাঁ তো রিটার্ন পেজে নেওয়ার পর দেখতে পারবেন ওই যে আপনার সেই কাস্টমারের নাম আছে হ্যাঁ ইনভয়েসের নাম্বার এবং ডেট চলে আসবে এখন এই প্রোডাক্টগুলি ওই ইনভয়েসে বা মেমোতে দিয়েছিল হ্যাঁ এখন কি কি ফেরত দিতে যাচ্ছে এটা একটু ইনশিওর করতে হবে মানে কোন প্রোডাক্ট কত পিস ফেরত দিতে যাচ্ছে আমি ধরে নিলাম যে এফ্লক্স ইনজেকশন যেটা এটা ধরলাম যে এক পিস ফেরত দিবে হ্যাঁ এরপর হচ্ছে এফ্লক্স 500 ইনজেকশন যেটা এটাও ধরলাম 2 পিস ফেরত দিবে ধরে নিলাম যে এই দুইটা প্রোডাক্টই সে ফেরত দিবে অর্থাৎ এটার দাম আসবে 90 টাকা 60 পয়সা এবং এটার দাম আসবে 35 টাকা 25 পয়সা অর্থাৎ টোটাল আসবে আহ ১২৫ টাকা ৮৫ পয়সার মতো হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে যেহেতু সে তাকে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম 10% সেটাও অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে দেখেন পার্সেন্টেজ এবং এখানে আসবে 10 এবং এখানে দেখেন রিটার্ন ডিসকাউন্টটা অটোমেটিক মাইনাস হয়ে গিয়েছে হ্যাঁ তো রিটার্ন ডিসকাউন্ট অটোমেটিক মাইনাস হয়ে তার জন্য রিটার্ন টোটাল অ্যাপ্লিকেবল হবে ১১০ টাকা ২৬ পয়সা আপনি এখানে সেভ করলেই আপনার কাজ শেষ অর্থাৎ সেভ করার সাথে সাথে আপনার এই রিটার্নটা কমপ্লিট হয়ে যাবে চাইলে আপনাকে প্রিন্ট দিতে পারেন চাইলে নাও দিতে পারেন আমি ক্যান্সেল দিয়ে দিলাম আমার এই রিটার্নটা হয়ে গেল রিটার্নটা হয়েছে কিনা এটা দেওয়ার জন্য আমরা একটু ব্যাকে যেয়ে আমরা ড্যাশবোর্ড থেকে দেখে আসবো যে আমরা রিটার্নটা কাউন্ট করেছি কিনা দেখেন এখানে আমাদের টোটাল যে সেল রিটার্ন এই যে চলে আসছে ১১৩ টাকা ২৭ পয়সা আজকে রিটার্ন হয়েছে তো
এইভাবে আপনারা সেলস এর রিটার্নটা নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি ওয়াক ইন কাস্টমার অর্থাৎ কাস্টমার নাম ঠিকানা না দেন সেক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে সমস্যা নেই, একই সিস্টেম, একই একদম সেম সিস্টেম। আপনার জাস্ট হচ্ছে আহ, আপনার জাস্ট সেল করতে হবে। সেল করে আপনার যখন রিটার্ন নিবেন, এই যে ক্যাশ যখন করবেন, ক্যাশ করে দিলাম, ধরেন 11 টাকা বিল আসছে, ক্যাশ করে দিলাম আমরা, এখানে ডিসকাউন্ট দেই নেই, যদিও এটা জরুরি না। আমাদের হচ্ছে যে মেমো নাম্বারটা আমাদের রিটার্নের ক্ষেত্রে প্রয়োজন হবে। আমরা এই মেমো নাম্বার কপি করব, কপি করে রিটার্ন বাটনে ক্লিক করে এখানে ইনভয়েসের নাম্বারটা দিয়ে দিলে এই মেমোটা মাত্র যে সেল করলাম এই মেমোটা ওপেন হবে। তবে এখানে কাস্টমার থাকবে, ওয়াক ইন কাস্টমার। তো এখানে দেখতে পাচ্ছেন সব যে প্রোডাক্টগুলো দিয়েছে সেগুলো চলে আসছে। আমি যদি ধরে নিলাম যে এটা প্রোডাক্টটা 5 পিস সেল করা হয়েছিল, 3 পিস সে ফেরত দিতে যাচ্ছে, 3 পিসের এগেইনস্টে সে 3 টাকা 60 পয়সা পাবে। হ্যাঁ, তো এটা ওইভাবে সেভ করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে এবং এটা রিটার্নের মধ্যে চলে আসবে। এইটাই হচ্ছে মূলত প্রসেস আপনার সেল রিটার্নের প্রসেস এটাই। এইভাবে আপনি রিটার্ন নিতে পারবেন। এবার আমরা দেখব যে একটা প্রশ্ন আসতে পারে, যদি কাস্টমার মেমো না নিয়ে আসে সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, তো নরমালি যদি মেমো না নিয়ে আসে সেক্ষেত্রে আপনি তার ইনভয়েস নাম্বারটা পাবেন না। তো যেহেতু ইনভয়েস নাম্বার পাবেন না সেহেতু ইনভয়েসের এগেইনস্টে রিটার্ন নিতে পারবেন না, এটাই স্বাভাবিক। তবে আপনারা চাইলে রিপোর্ট সেকশন থেকে, এই যে রিপোর্টস আছে, রিপোর্ট সেকশন থেকে প্রোডাক্ট সেল রিপোর্ট আছে, রিপোর্ট থেকে প্রোডাক্ট সেল রিপোর্ট, রিপোর্ট থেকে প্রোডাক্ট সেল রিপোর্টে এসে এখানে যে প্রোডাক্টটা সে ফেরত দিতে চাচ্ছে, হ্যাঁ, এখানে সে যেই প্রোডাক্টটা ফেরত দিতে যাচ্ছে সেই প্রোডাক্টের নামটা যদি আপনি এখানে লিখে সার্চ করেন, হ্যাঁ, আমি ধরে নিলাম যে আমরা এক্লক্স 500 সম্ভবত আমরা এক্লক্স 250 ইনজেকশন সেল করেছিলাম। একটু ভুল হচ্ছে, আমরা একটু চেক করে আসি যে আমরা কি সেল করেছিলাম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সে যেই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছে, সরি সেই প্রোডাক্টটা ফেরত দিতে চাচ্ছে, আপনি ওই প্রোডাক্টটা লিখে এখানে সার্চ করতে হবে। হ্যাঁ, আমরা একটু দেখে আসি যে জামিনের কাছে এক্লক্স এফ্লক্স এফ্লক্স 250, ওকে। আমরা জামিনের কাছে কি যে প্রোডাক্টটা সেল সে ফেরত দিতে যাচ্ছে সেই প্রোডাক্টটা এখানে লিখে সার্চ করলে চলে আসবে এবং চলে আসার সাথে সাথে এই প্রোডাক্টটা যদি আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাকে এখানে লিস্টে বলে দিবে যে এই প্রোডাক্টটা কোন কাস্টমারের কাছে কতবার, মানে কোন কাস্টমারের কাছে বিক্রি হয়েছে, হ্যাঁ, ইনভয়েস নাম্বার কত ছিল, দিন তারিখ কত ছিল, পরিমাণ কি ছিল, এগুলো সব একটা হিস্ট্রি বের হয়ে যাবে। এইখান থেকে আপনি চাইলে যদি কাস্টমারের নাম দেখে চিনতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মেমো নাম্বারটা কপি করে নিয়ে সেল রিটার্নে ইনপুট করতে পারেন। হ্যাঁ, এখান থেকে কপি করে নিয়ে যায় এই একইভাবে সেলস এর ভেতর থেকে আপনারা চাইলে এখানে মেমো নাম্বার দিয়ে ইনপুট করতে পারেন। তো এই হচ্ছে আপনার সেল রিটার্নের প্রসেস। যদি কাস্টমার নাম মেমো নাও নিয়ে আসে সেক্ষেত্রে আপনি রিটার্ন নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখবো পারচেজ রিটার্নটা কিভাবে করতে হয়। পারচেজ রিটার্নের ক্ষেত্রে মেমো নাম্বারের প্রয়োজন হয় না, খুব সহজ আর কি পারচেজ রিটার্ন। তো পারচেজ সেকশনের ভেতরে পারচেজের রিটার্ন আছে। হ্যাঁ, এই যে লিস্ট পারচেজ রিটার্ন। তো লিস্ট পারচেজ রিটার্ন থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন। লিস্ট পারচেজ রিটার্ন থেকে অ্যাড বাটনে ক্লিক করার পরে এখানে বলবে যে আপনার সাপ্লায়ার কে। হ্যাঁ, আপনার সাপ্লায়ার যাদের কাছ থেকে আপনি পণ্য কিনেছেন, আপনি যেকোনো সাপ্লায়ার সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনি যেকোনো সাপ্লায়ার সিলেক্ট করতে পারেন আপনি যাদের কাছ থেকে পণ্য কিনেছেন। তো এবং লোকেশনটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে লোকেশন বা ব্যবসা প্রতিষ্ঠানের যে নাম সেটা সিলেক্ট করে দিবেন। সাপ্লায়ার সিলেক্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট সার্চ করতে বলবে যে আপনি কি কি প্রোডাক্ট ফেরত দিতে চাচ্ছেন। হ্যাঁ, যেগুলো স্টকে থাকবে সেগুলোই তো সাধারণত ফেরত দিতে পারবেন, এগুলো স্টকে নাই এই জন্য ফেরত দিতে পারবেন না। ধরে নিলাম আমি টি শার্টটাই ফেরত দিতে যাচ্ছি, এক পিস আমি ফেরত দিতে চাচ্ছি। হ্যাঁ, টি শার্ট এক্স যেটা, এটা আমি এক পিস ফেরত দিতে যাচ্ছি। অর্থাৎ প্রোডাক্টের নাম সার্চ করবেন, কোয়ান্টিটি বসাবেন, কোয়ান্টিটি বসানোর পরে দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলেই এই টাকাটাও হচ্ছে আপনার সাপ্লায়ারের নামে, অর্থাৎ এই যে ফ্যামিলি লাইফ যে আমার যে সাপ্লায়ার ছিল এই সাপ্লায়ারের নামে এই প্রোডাক্টটাও ফেরত হয়ে যাবে। হ্যাঁ, সাবমিটে ক্লিক করলে এটাও পারচেজ রিটার্নে চলে যাবে। এই যে দেখেন পারচেজ রিটার্নের যাওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে আসছে ফ্যামিলি লাইফের কাছে 400 টাকার প্রোডাক্ট ফেরত দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে ফেরত দেওয়ার পেমেন্ট চার্জটা ডিউ আছে, অর্থাৎ আপনি যে ফেরত দিলেন আপনি তো টাকা পান তার কাছে। হ্যাঁ, এই যে ফ্যামিলি লাইফের কাছে আপনি তো টাকা পান, তো সে যদি আপনাকে টাকাটা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি এই যে ডিউ বাটনের উপর ক্লিক করতে পারেন অথবা অ্যাড পেমেন্টও করতে, অ্যাকশন থেকে অ্যাড পেমেন্টও করতে পারেন, যে কোনো একটা। অর্থাৎ ডিউ বাটনের উপর ক্লিক করে আপনি যে পেমেন্ট দিতে পারবেন অ্যাড পেমেন্ট, অথবা আপনি অ্যাকশন বাটন থেকে ক্লিক করে অ্যাড পেমেন্ট করে নিলে 400 টাকা যদি সে আপনাকে টাকা দিয়ে দেয় আপনি এখানে অ্যামাউন্টের ঘরে 400 দিয়ে সেভ দিয়ে দিলে এটা পেইড হয়ে যাবে।
এই যে এটা রিসিভ হয়ে গেল, এটা এবং এটা পেইড হয়ে গেল। পেমেন্ট স্ট্যাটাস আর রিসিভ, অর্থাৎ আপনি টাকাও পেয়ে গিয়েছেন। হ্যাঁ? মালও ফেরত দিয়েছেন, টাকাও পেয়েছেন। তো এই হচ্ছে বিষয়। এইভাবে আপনি পারচেজ রিটার্নটাও করতে পারবেন আরকি। সেল রিটার্নটাও দেখাইলাম, পারচেজ রিটার্নটাও দেখাইলাম। খুব সহজ। পারচেজ রিটার্নের ক্ষেত্রে হয়তো মেমো লাগে না, বাট সেল রিটার্নের ক্ষেত্রে যেহেতু মেমো লাগে, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছেন ৳৪০০ পারচেজ রিটার্ন হয়েছে। এখানে নিচে ছোট করে লেখা আছে। আর সেল রিটার্ন হয়েছে ৳১১৬। ৳১১৬.৮৭ সেল রিটার্ন হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি কোনো সমস্যা নেই। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা ফেস করেন আপনাদের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে 01600329791 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাকে একটা পূর্ণাঙ্গ সলিউশন দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।